স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব 3 নম্বর প্রশ্নটি, এখানে 18 পৃষ্ঠার। তো 3 নম্বর প্রশ্নে যেটা বলা হলো, দেখো, কয়েকটি শহরের জনসংখ্যার তালিকা নিচে দেওয়া হলো। সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজাতে হবে। কোন শহরের জনসংখ্যা সর্বোচ্চ আর কোন শহরের জনসংখ্যা সর্বনিম্ন তা নির্ণয় করতে হবে। এখন এখানে আমরা ছকে 2টা কলাম দেখতে পাই। প্রথম কলামে বলা হলো শহরের নাম, দ্বিতীয় কলামে বলা হলো জনসংখ্যা। শহরের একটা নাম হলো ক, যার জনসংখ্যা হলো তোমার 3,71,993। দ্বিতীয় শহরের নাম হলো খ, যার জনসংখ্যা একক, দশক, শতক, হাজার ও যুত লক্ষ 24,56,891। তারপরে গ শহরের জনসংখ্যা হলো তোমার 37,04,231। তারপরে ঘ শহরের জনসংখ্যা হলো 45,89,476। ও একটা শহরের নাম, যার জনসংখ্যা হলো 8,86,397। এই যে আমরা সংখ্যাটা পেলাম, এখন আমাদের কি করতে হবে? সর্বোচ্চ এবং সর্বনিম্ন সেটা আমাদের নির্ণয় করতে হবে। তার আগে আমরা ছোট থেকে বড় আগে সাজাই নেব। তাহলে 3 নম্বরে আমরা যেটা এখানে একটা ছক দেখতে পেলাম, সেটা হলো, আমরা যদি ছকটা একটু নেই, আমাদের ছকে কলাম হবে 2টা। কলাম। তাহলে শহরের নাম, আর এটা হলো জনসংখ্যা। শহরের নাম ক, খ, গ, ঘ, ঙ। তাহলে কতে জনসংখ্যা হলো তোমার একক, দশক, শতক, হাজার ও যুত লক্ষ 3,71,993। তারপরে হলো 24,56,891। তারপর 37,04,231। 45,89,476। 8,86,397 জনসংখ্যা আমরা পেলাম। এখন এই সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজাতে হবে। তো একটু লিখে নাও যে সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে পাই তাহলে ছোট থেকে বড় আমরা আসলে এখানে দেখব যে সর্ববামে অঙ্কটি কত। তো আগে দেখি যে আসলে এখানে কয় ডিজিটের। এটা হলো 3, 3 6, এটা হলো 3, 3 6, 7, এটাও 7, এটাও 7, এটাও 7। এই মাঝের এই 3টা হলো 7 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, আর শেষে এবং প্রথমে হলো তোমার 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তার মানে এই 3টা হবে বড়। এই 3টার ভিতরে আবার কোনটা সবচেয়ে বড়? আমরা দেখব সর্ববামে এখানে অঙ্ক কত।
এই যে 4 হলো সর্ববামে, তারপরে 3, তারপরে 2, তার মানে 4 বড়, তারপর এটা, তারপর এটা। এটা গেল এই তিনটার ক্ষেত্রে। আর এই শুরুতে এবং শেষে এর ভেতর সবচেয়ে বামে যেটা বড় সেটা হলো 8, তারপরে 3। আমরা নিশ্চিত হলাম এটাই বড়, এটা ছোট। তো এখান থেকে আরও ব্যাপারটা আমরা ক্লিয়ার হলাম, সেটা হলো সবচেয়ে ছোট হলো এটা। তো আমরা তাহলে লিখতে পারি 3, 7, 1, 9, 9, 3। এর চেয়ে বড় হলো 8, 8, 6, 3, 9, 7। এর চেয়ে বড় হলো, এর চেয়ে বড় তাহলে আমরা লিখতে পারি এটা 2, 4, 5, 6, 8, 9, 1। এর চেয়ে বড় হবে এটা 3, 7, 0, 4, 2, 3, 1। এর চেয়ে বড় হবে এটা 4, 5, 8, 9, 9, 4, 7, 6। আমরা ছোট থেকে এভাবে বড় লিখলাম। এখন এটাকে আমরা একটু কমা দিয়ে লিখব, অর্থাৎ আমরা লিখতে পারি 3, 1, 9, 9, 3, 8, 8, 6, 3, 9, 7। তারপর 2, 4, 5, 6, 8, 9, 1, লিখলাম। তারপরে 3, 7, 0, 4, 2, 3, 1। তারপর 4, 5, 8, 9, 4, 7, 6। আমরা ছোট থেকে বড় সাজালাম। এখন প্রশ্নে বলল যে কোন শহরের জনসংখ্যা সর্বোচ্চ আর কোন শহরের জনসংখ্যা সর্বনিম্ন। এবার এটা আমরা খুঁজে বের করব। তো দেখো, আমাদের এটা হলো সবচেয়ে ছোট, এটা হলো সবচেয়ে বড়। তো আমরা যেটা পেলাম, এই যে ঘ এই শহরের জনসংখ্যা সবচেয়ে বেশি, আর ক এই শহরের জনসংখ্যা সবচেয়ে কম। তো আমরা তাহলে লিখব এখানে ঘ শহরের জনসংখ্যা সর্বোচ্চ, সেটা হলো 45,89,476 লিখলাম। এরপর আমাদের বলল সর্বনিম্ন। এরপর আমরা লিখব যে ক শহরের জনসংখ্যা সর্বনিম্ন, সেটা হলো আমরা লিখব 3,71,993। তাহলে আমাদের সর্বোচ্চ এবং সর্বনিম্ন জনসংখ্যাটা আমরা পেয়ে গেলাম।